মা আমি একটু ঘুরতে যাচ্ছি। আমিও যাব। না না তোকে যেতে হবে না। মামি যাবো বলছে, নিয়ে যা না। আমিও খচ্চরকে নিয়ে যাবো না। তুই? আমি যাব। মা ও যাবো বলছে, নিয়ে যা না। ধুর, চাপ। তুই এখানে একটু দাঁড়া, আমি আসছি। কোথায় যাচ্ছিস? আসছি বললাম তো। হঠাৎ এখানে ডাকলেন? হ্যাঁ, থ্যাংক ইউ। হঠাৎ থ্যাঙ্কস কেন? আজকালকার মানুষ চোখ থেকেও অন্ধ। চারিদিকে মানুষ যত বিপদে থাকুক না কেন, কেউ কারোর দিকে ফিরেও তাকায় না। কিন্তু আপনি সবার থেকে আলাদা। যেভাবে আপনি আমার বোনকে সুস্থ করে তুলেছেন, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এটা বলার জন্য আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনি খুব স্পেশাল। আমরা কি বন্ধু হতে পারি? কেন নয়? একটা কথা বলবো, আপনি একটু কালকে বেলা 10টার সময় দেখা করবেন? অবশ্যই আসবেন। কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? না তানভীর, তুই আমাকে একটু সত্যি কথা বলবি, তুই ওই মেয়েটাকে ভালোবাসিস? না, আরে ও আমার ভালো একটা বন্ধু, জাস্ট 2 দিনের পরিচয়। কিন্তু তুই কাঁদছিস কেন? দেখ তানভীর, আমি তোকে ছাড়া কিচ্ছু বুঝি না। তাতে তুই আমি খরচা বল, পাগলি বল, যা খুশি বল, কিন্তু তুই এমন কোনো কাজ করিস না যাতে আমি কষ্ট পাই। দেখ মারিয়া, আমি তোকে বোনের চোখে দেখি, আর আমি তোকে বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি ঘরে ঘরে বিয়ে হওয়াটা পছন্দ করি না। চারিদিকে যেভাবে ঘরে ঘরে বিয়ে হওয়ার পর অশান্তিটা দেখি, তাতে তুই আমার বোনই ঠিক আছিস। চাপ। তুই আমাকে যত ইগনোর করিস তানভীর, আমার বিশ্বাস তুইও আমাকে ভালোবাসিস। আর আমার ভালোবাসা একদিন তোকে সত্যিই নিজের করে নিবি। আর 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, তুই ভালোবাসা পাওয়ার জন্য এই ফুল দিয়ে আবার তোকে নতুন করে প্রপোজ কর। মা আমি একটু আসছি। আমিও যাব। আমি তোকে নিয়ে যাবো না। মামি যাবো বলছে, নিয়ে যা না। ও তো কদিনের জন্য বেড়াতে এসেছে। আয়। হাতে আবার ফুল কেন? এমনি। আই লাভ ইউ। আই লাভ ইউ সো মাচ। সবসময় ছেলেরাই প্রপোজ করে, আজ আমি মেয়ে হয়ে তোমাকে প্রপোজ করলাম, তুমি আমায় প্রপোজ করবে না? মারিয়া তোর ফুলটা দে তো। হ্যাঁ। আই লাভ ইউ শারমিন। এভাবে না, সবার সামনে চিৎকার করে বলো। আই লাভ ইউ শারমিন, লাভ ইউ সো মাচ বেবি। মারিয়া এরকম করিস না বোন। কোথায় যাচ্ছ? বাড়ি। বাড়ি মানে? এখানে থেকে কি করব? যার জন্য এখানে এসেছি সে তো অন্ধকার হয়ে গেছে। এবার এখান থেকে চলে যাওয়াটাই ভালো। তুমি এসব কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। তানভীরকে অনেক ভালোবাসি মামি। তানভীর অন্য একটা মেয়েকে ভালোবাসে মামি। কি? তোমার সাথে তানভীরের বিয়ে হবে, আমি দেখছি। দাঁড়া, এসব কি শুনছি? তুই নাকি অন্য কাউকে ভালোবাসিস? তাহলে তোর কাছে আমাদের কোনো কথার দাম নেই, তাই তো? তুই তো খুব ভালো করেই জানিস আমি যদি ফ্যামিলি থেকে তোদের বিয়ে ঠিক হয়ে আছি, তাহলে এই মাঝখানে অন্য মেয়ে আসছে কেন? মা আমি তোমাদেরকে কতবার বলবো, আমি মারিয়াকে বোন ছেড়ে কিছু ভাবিনি। দেখো মা, তোমরা যদি এই বিয়ে জোর করে দাও, আমি কোনোদিনই সুখী হতে পারবো না। তোমাদের আমি সব কথা শুনবো, কিন্তু এই বিয়েটা আমাকে জোর করো। শুনেছো তোমার ছেলে কি বলছে? শুনেছো? আমি সব শুনছি। আমি ওকে কি বলবো বলো? ছেলে যদি নেশা করে তাকে বোঝানো যায় তুমি এগুলো করো না, ওটা শরীরের পক্ষে ক্ষতিকারক। ছেলে যদি চুরি করে, ডাকাতি করে, তাকে নিষেধ করে বোঝানো যায় তুমি ওগুলো ছেড়ে দাও, তোমাকে সমাজ খারাপ চোখে দেখবে। কিন্তু ও যাকে ভালোবাসে তাকে আমি কিভাবে বলে যেতে বলি বলো? দেখো হাসিনা, আমরা হয়তো জোর করলে ও মারিয়াকে বিয়ে করবে, কিন্তু একটা কথা কি জান, মারিয়ার সাথে কোনোদিনই সুখী হতে পারবে না। হয়তো মারিয়ার সঙ্গে সংসারও করবে, কিন্তু ওর মনের কবরটা আমরা হয়তো দিয়ে দেবো। তাই এই ব্যাপারে আমাকে কিছু বলতে বলো না। আর তোমাকে বলছি, মেয়েটাকে যেহেতু ভালোবেসেছো, ওই রাস্তাঘাটে প্রেম ভালোবাসা আমি পছন্দ করি না। আমি আজ ওই মেয়ের বাবার সঙ্গে কথা বলছি, অল্প দিনই তোমাদের বিয়ে দিয়ে দেবো। মারিয়া তোমাকে কোথাও যেতে হবে, তুমি ঘরে যাও। ঘরে যাও।